السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام من لا نبي بعده، وعلى آله وصحبه أجمعين। কাছের ও দূরে দেশ ও প্রবাসের প্রিয় দর্শক বৃন্দ ও প্রিয় আমার ভাই বোনেরা, ইকরা এসো আলোর পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমাদের নিয়মিত কোরআনের অনুষ্ঠান আজকে আমাদের সাথে জয়েন্ট হয়েছে ইউএসএ থেকে, ফ্লোরিডা থেকে আদিয়াত। আলহামদুলিল্লাহ, আদিয়াত একেবারে অ্যালফাবেট থেকে শুরু করে এখন পবিত্র কোরআনে কারিম নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি। আদিয়াত যেন খুব সুন্দরভাবে পবিত্র কোরআন মাজিদ বিশুদ্ধ রূপে তেলাওয়াত থেকে শুরু করে অর্থ এবং তার আমলে রূপান্তরিত করতে পারে, আমিন। প্রিয় ভাই বোনেরা, আদিয়াতের মতো আমরাও চাইলে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমরা পবিত্র কোরআনটি সহিহ শুদ্ধভাবে শিখতে পারবো একেবারে স্বল্প সময়ে, ইনশাআল্লাহ। তাই আপনারা যারা পবিত্র কোরআন মাজিদ শিখতে চান আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ। আর হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার, আমাদের প্রোগ্রামটি যারা নিয়মিত দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এখনো সাবস্ক্রাইবার করেনি দয়া করে সাবস্ক্রাইবার করবেন। সাথে সাথে আপনারা কোরআনের দাওয়াতটি সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন আপনাদের পেজ থেকে। এটাই থাকবে আমাদের জীবনে। আমরা সবাই চলে যাব দুনিয়া থেকে, কিন্তু কিছু কাজ করে রেখে যাব যেগুলো আমরা কবরে শুয়ে শুয়ে পরকালে পেতে থাকি, পাবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আদিয়া, তুমি কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তোমাদের ওখানে এখন আহ সন্ধ্যা না, নাকি রাত্র? সন্ধ্যা। সন্ধ্যা। এখন কয়টা বাজে না, বাবু? রাত 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 হয়ে রাত। গেছে? কয়টা বাজে এখন? হুম। সন্ধ্যা কয়টা? 7 o'clock। হ্যাঁ। আমাদের দেশে এখন সকাল আহ 6টা 45 মিনিট বাংলাদেশ টাইম। আর ফ্লোরিডাতে এখন হচ্ছে 7টা 40 মিনিট। আচ্ছা আব্বু, আমরা তাহলে একটু দোয়াটা পড়ে নেই শুরুতে। তোমার ক্যামেরাটা একটু ঠিক করে নাও। ঠিক করেছো? গুড। ঠিকঠাক আছে এই তো। হ্যাঁ। বলুন। আচ্ছা, আমরা একটু এই করব, একটু চুলগুলো ঠিক করব, বুঝছো না আব্বু? নেক্সট ক্লাস থেকে, হ্যাঁ। তো তুমি অজু করেছিলে আজকে? হ্যাঁ, করলাম তো, সবসময় করি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবকিছু শিখে গেছে আলহামদুলিল্লাহ। আমরা একটু স্টার্ট করি না আব্বু? আচ্ছা। হুম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رحمن الرحيم. الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد. اللهم بارك على اللهم محمد. بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقهوا قولي. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر رب يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. وبك نستعين يا مستعان. وبك نستعين يا مستعان. سورة الكافرون مكية. سورة الكافرون مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون. لا تعبد أعبد لا أعبد ما تعبدون. ما تعبدون. لا أعبد ما تعبدون. لا تعبد ما أعبد تعبد. أبو لا أعبد. لا لا أعبد ما أعبد تعبدون. ما تعبدون. لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم أنتم ولا أنتم عابدون ما عابدون أعبد. عابدون عابدون ما أعبد. ما أعبد. ولا أنا عابد ما عبدتم. أنا عابد ما عبدتم. ولا أنتم ولا أنتم عابدون عابدون ما أعبد. ما أعبد. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. صدق الله العظيم. صدق الله العظيم. আব্বু, আহ কোরআন নাও এবং ওপেন করো, তোমার ডিচ ওপেন করো সূরাতুল বাকারা। আজকে আগে পড়াটা একটু শোনায় দাও দেখি, আমরা সূরা বাকারা শুরু করি আব্বু। ওপেন করো। হুম। আমি শেয়ার দিচ্ছি স্ক্যানে। প্রিয় দর্শক বৃন্দ, তো প্রিয় ভাই বোনেরা, আপনারা পবিত্র কোরআনে সূরাতুল বাকারা আজকে আমরা 10 আয়াত থেকে 15, তো 15 আয়াত, 10 আয়াত টু 15 আয়ার্স ইনশাআল্লাহ আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওপেন করাবো, আমি শেয়ার দিচ্ছি স্ক্রিনে, আমি দিয়ে দিচ্ছি।
আপনারা স্ক্যানও ফলো করতে পারেন, অথবা আপনাদের কোরআনকে আপনারা ফলো করতে পারেন। স্ক্যানও ফলো করলে আরো ভালো হবে। একটু দেখি আমরা। উম, এ ফাঁকে একটু বলে দিচ্ছি, যারা আপনাদের আমাদের এই প্রোগ্রামটি নিয়মিত দেখেন, আপনারা কে কোথায় থেকে দেখেন একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের মতো করে আমরা আমাদের কোরআনের প্রোগ্রামগুলো আমরা দিতে পারি ইনশাআল্লাহ। তো আবু, হ্যাঁ। হ্যাঁ, ওকে, show your skin this Quran. হুম। শো হয়েছে তোমার কোরআন স্ক্যানে? হুম। আজকে। ওকে, 10 আয়ার্স থেকে ধরো, নাম্বার হুম। 10। ওকে, আমি একটু কাশছি। গত ক্লাসে আমরা 10 আয়ার্স পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা 10 থেকে ইনশাল্লাহ 15 আয়ার্স পর্যন্ত আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। হুম। একটু জুম করে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রোগ্রামগুলো আমি আলহামদুলিল্লাহ এভাবে সাজিয়েছি যে যে কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ স্বল্প দিনের মধ্যে পবিত্র কোরআনটি বিশুদ্ধরূপে শিখতে পারে আলহামদুলিল্লাহ। জি, আদিয়াত। আদিত, আমাকে শুনতে পেয়েছো? হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। في قلوبهم مرض فزادهم الله مرضا। ফি, এখানে কেন টান দিয়েছি? যে জেল লেফট জসম ইয়া, জেরের পরে যদি জজম ইয়া থাকে, কোনো প্রিন্টের মধ্যে জজমটি বোঝা যায় না, কিন্তু জেরের পরে জজমের ইয়া আসলে এটা মাদ অটোমেটিকলি বোঝা যাচ্ছে। ফি কুলুবিহিম, এখানে কুলু টান দিয়েছি কেন? যে এখানে পেশের বামে একটি জজমলা ওয়াও আছে। সেম, এটাও কি বলা হয়? মাদ, মাদে তোবাই। তো ফি, এখানেও টান আছে। কুলু, এখানেও টান আছে। এখানেও একালিফ টান, এখানেও একালিফ টান। ফি কুলুবিহিম, বিহিম কেন পড়েছে? এটা মিম সাকিনে পড়ে, মিম আছে, অথবা মিমের মধ্যে তাসদিদ আছে। আমরা একটি গ্রামার সংক্ষেপে শিখেছিলাম, সেটি হচ্ছে আহ, নুন এবং মিমে যদি তাসদিদ থাকে তখন গুণনা করে পড়তে হয়। তো এখানে আছে হলো মিমের মধ্যে আমরা তাসদিদ পেয়েছি, এটা ওয়াজিব গুণা। আবার এখানে আরেকটি গুণা, আরেকটি নিয়ম আছে, সে মিম সাকেনের পরে যদি মিম আসে তাও গুণা করে পড়তে হয়। আর এখানে যেহেতু ফার্স্ট মিমে জজম, নেক্সট মিমে তাসদিদ, তাহলে ফার্স্ট মিমে জজমটি সাইলেন্ট হয়ে যাবে, সরাসরি তাসদিদকে তাসদিদের সাথে কানেক্টেড হবে, জয়েন্ট হবে। কারণ তাসদিদের জজম থেকে তাসদিদের পাওয়ার বেশি। এটা সহজ ফর্মুলাতে আমরা নিয়ে নেব। প্রত্যেকটি ক্ষেত্রে এমনই হবে। যদি ফার্স্ট হরফে যজম থাকে, নেক্সট হরফে তাসদিদ থাকে, প্রথম হরফে যজম থাকে আর দ্বিতীয় হরফে যদি তাসদিদ থাকে, তাহলে যজমকৃত হরফটি অটোমেটিকলি সাইলেন্ট থাকে, উচ্চারণ হয় না। তো এখানে আমরা ফার্স্ট মিমটি আপনাকে সাইলেন্ট করব, সরাসরি হার সাথে মিমকে আমরা কানেক্টেড করে দিব। ফি কুলুবিহিম মারাদুন, এদের মারাদুন আছে, মারাদুন একটি অনিশ্চয়র মতন আমরা বাংলা অনিশ্চয়, আর ইংলিশে এনজি আমরা এখানে কানেক্টেড করেছি কেন? যে এখানে তানউইন, একটি গ্রামার আমরা পড়েছিলাম, সেটি হচ্ছে তানউইন হচ্ছে দুই জবর, দুই জের, এন্ড দুই পেশ। দুই জবর, দুই জের, এন্ড দুই জের আফটার কামিং
ফর ইকফার 15 অ্যালফাবেট, অর্থাৎ মানে ইকফার হরফ 15টি। এই 15টির কোনো একটি যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তো সেই ক্ষেত্রে একটি এন যোগ অথবা নুন সাকিনের গুণনা যাকে বলা হয়, আরেকটি হচ্ছে আপনার ইখফার গুণনা, যেটা আমরা সাধারণত বলে হ্যাঁ, হ্যালো। থাকি। হ্যালো। হুম। তো এখানে হবে মারদুং ফি কুলুবিহিম মারদুং ফাযাদাহুমুল্লাহু মারদা। হ্যাঁ, আদে তুমি আসছো আবু? হ্যাঁ। হ্যাঁ, এখানে তুমি জি। 10 নাম্বার আয়াতটি একটু ধরো। ফি কুলুবিহিম থেকে তুমি ক্যামেরা অন করো। হুম। ক্যামেরা অন করো, ক্যামেরা তোমার অফ আছে। আলিফ লাম মিক্স করবো তোমার নাকি? ক্যামেরা অন করো। আর 10 নাম্বার আয়াত, তুমি ধরো 10 নাম্বার আয়াত। ফি কুলুবিহিম থেকে এখানে তুমি একটু লোক অথবা স্ক্যানে একটু দেখো। ফি কুলুবিহিম, এখানে ফি, আমি এখানে কেন টেন লং করেছি আবু, টান দিয়েছি কেন? আহ যেখানে জবর লেফট জজম ইয়া, জবর লেফট জজম জাজাওয়ালিয়া। ইয়া। যে আমরা গ্রামার পড়েছিলাম কি, যে মাদ্দে তবাই, মাদ্দে তবাই কয়টি, হাউ মাচ অ্যালফাবেট মাদ্দে তবাই? আহ 3। জবর লেফট জজম, জবর লেফট খালি আলিফ, যে লেফট জজম ইয়া, পেশ লেফট জজম ওয়াও। জবরের বামে খালি আলিফ, জেরে বামে জজমলা ইয়া, অ্যান্ড পেশে বামে ফিশ জজমলা লেফট। ওয়াও। ওয়াও। ওকে, তো এখানে দেখো জের লেফট জজমলা ইয়া আসছে, তাই না? তো এখানে আমরা কি জি। করতে হবে, এক আলিফ টেনে পড়তে হবে, ফি, তাই না? জি। ফি কুলু, এ কুলুর মধ্যে অফ পেশ কু, লাম অ পেশ লু, কুলু। এখানে আমি কেন টান দিয়েছি? এই এই আহ ফন্টের মধ্যে, এই ফন্টের মধ্যে জজমগুলো ওইরূপভাবে উল্লেখ থাকে না। হ্যাঁ, এখানে এই যে পেশ লেফট জজম ওয়াও আছে, হ্যাঁ বুঝছো? এখানে জেল জি। লেফট জজম ইয়া আছে। অনেক প্রিন্টের মধ্যে জজমগুলো উল্লেখ থাকে না, বেশ। আর ম্যাক্সিমাম প্রিন্ট কোরআনের মধ্যে জজমগুলো এভাবে উল্লেখ থাকে। এখানে দেখো পেশে বামে কি আছে, জজমালা ওয়াও আছে। তার ওয়াও। মানে হচ্ছে এখানে পেশকৃত হরফটিকে একালিফ টেনে পড়তে হবে। তো কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, উলু, কি হবে, উলু, কুলু। ফি উলু, বাজের বি, হামিম জের হিম, হিম। ফি কুলুবিহিম, বদি খাবো, ফি কুলু বিহিম। মারদ। এখানে বিহিম কেন পড়েছি, এখানে আমরা একটু গুণা করেছি, সেটি হচ্ছে কি, আচ্ছা একটু পূর্বে বলেছিলাম, আবার আমি রিপিট করে দিচ্ছি, তুমি একটু দেখাবো, যে মিমের মধ্যে এখানে তাসদিদ আছে, আর এই মিমের মধ্যে কিন্তু একটি জজম আছে, বুঝছো? তো একটি জিনিস আমরা, যেটা জি। আমরা পড়েছিলাম, সেটি হচ্ছে তোমার, যদি ফার্স্ট অ্যালফাবেটে অফ জজম থাকে, বুঝতে পারছো? ফার্স্ট হ্যাঁ। হরফে যদি জজম থাকে, আর নেক্সট হরফে যদি তাসদিদ থাকে, প্রথম হরফে জজম, দ্বিতীয় হরফে তাসদিদ, যদি আ- এইভাবে আসে যে কোনো জায়গাতে, তখন জজম থেকে তাসদিদের পাওয়ার বেশি। জজম থেকে কিসের পাওয়ার বেশি? টেস্টি থেকে পাওয়ার বেশি। তাসদিদের পাওয়ার বেশি। সেই ক্ষেত্রে যজমকৃত হরফটি, যজমলা হরফটি সাইলেন্ট থাকবে, এটি আর উচ্চারণ হবে না। তাহলে আমরা এখানে মিমের সাথে এই হা কাশ, কোন মিমের সাথে কানেক্টেড করব বলো তো? যজম মিমের সাথে কানেক্টেড করব নাকি তাসদিদ মিমের সাথে কানেক্টেড করব? টেস্টি। তাসদিদ মিমের সাথে কানেক্টেড করব। আর আমরা আরেকটি গ্রামার শিখেছিলাম, নুন অ্যান্ড মিম অফ তাসদিদ, কামিং ফর নুন অ্যান্ড মিম তাসদিদ। যদি নুন এবং মিমের যদি কি থাকে, তাসদিদ থাকে, আসে, হ্যাঁ, জি। তখন জি। সেটাকে গুণনা করে পড়তে হয়। কি করে পড়তে হয়? গুণনা করে পড়তে গণ্য হয়। করো। সেটাকে ওয়াজিব গুণনা বলে, গ্রামার ওয়াজিব। তো এখানে আমরা যেহেতু মিমের মধ্যে তাসদিদ পেয়েছি, তখন এই হা যে মিমের সাথে কানেক্টেড করব, আর কি করব বলো তো?
গুন্না দিয়ে পড়ব, গুন্নার সাথে পড়ব। গুণবর। তাহলে কি হবে? হামিম জের হিম, হামিম জের হিম। কুলুবিহিম। কুলু বিহিম। এখান থেকে ফি কে আমরা যোগ করে দেই, ফি কুলুবিহিম। ফি কুলু বিহিম। আর আরেকটা বার বল দেখি, মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। ফি, ফি কুলু বিহিম। ফি কুলুবিহিমের মধ্যে কয় জায়গা আমাদেরকে টেনে পড়তে হবে, লং করে পড়তে হবে কয়টি জায়গাতে, কয়টি স্থানে, কয়টি স্পটে? দিস ওয়ান ফার্স্ট, এক, আর লামা হ্যাঁ। অপেশ লু, তাই না? তো দুই জায়গাতে হ্যাঁ। আমাদেরকে লং করতে হবে। টু, টু এ প্লেস টু লং টাইম লং রিডস, করতে হবে। টু স্পেস, ফি অ্যান্ড লু, ফি মাদে তবাই, ফি এন্ড লু। এই দিস টু স্পট লং টাইম রিডস, এই দুই জায়গাতে আমাদেরকে কি করতে হবে, লং করে পড়তে হবে, টান দিয়ে পড়তে হবে। আর কফ পেশ কু শর্ট, কু, বাজের বি শর্ট, হামিমজের হিম শর্ট, বিকজ টান হবে, একটু কি হবে, গুণ্য হবে, কি হবে। গুণনা হবে। তো এখান থেকে তুমি এই সেন্টেন্সটা একটু মিলে পড়ো তো দেখাবো, এখান থেকে এখানে একটু মিলে পড়ো দেখি। ফি, আহ, পানি নাই এখানে, এখানে টান দিয়ে একটু মিলেও তো দেখাবো, একটু কানেক্টেড করে পড়ো। ফি কুলুবিহিম, ফি কুলু বিহিম। আবার দেখাবো। ফি কুলু বিহিম মারাদুন, মারাদুন। ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলু বিহিম মারাদুন। মারাদুন, মারাদুন। في قلوبهم مرض। ফি কুলু বিহিম মারাদুন। মারাদুন আমরা এই জন্য পড়েছি, এখানে তানবিনের পরে ফা আসছে, তারপরে কি আসছে, ফা। ফার্স্ট। এই জন্য মারদুনের জায়গায় আমরা মারদুন পড়েছি, মারদুনের জায়গায় আমরা কি পড়েছি, মারাদুন পড়ছি। মারদুন পড়েছি। এটাকে বলা হয় ইখফার গুন্না। কিসে গুন্না আব্বু? ইকফার কন্যা। ইকফার গুন্না। আমরা ইকফার গুন্নাটি শিখেছিলাম হচ্ছে নুন সাকিন অ্যান্ড তানউইন আফটার কামিং 15 অ্যালফাবেট, 15 অ্যালফাবেট, আলফাবেট। 15 অ্যালফাবেট। নুন সাকিন এবং তানবিনের পরে যদি এ দুইটি খেয়ে যাও কিছু, নুন সাকিন এবং তানবিনের পরে যদি 15 অ্যালফাবেট কোনো একটি আসে, সেই 15 অ্যালফাবেটগুলো কি ছিল? তাসা, জিমদাল, জাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। তো এখানে দেখো তানবিনের পরে ফা আসছে, তারপরে কি আসছে, ফা আসছে। ফার্স্ট। সেই জন্য আমরা এখানে কি করলাম, গুণনা করলাম। মারদুন, আল্লাহ। মারদুনের জায়গায় আমরা কি পড়লাম, মারাদুনের মারো দুং, মারদুনের জায়গায় মারদুং মারাদুন। পড়েছে। তো এখান থেকে আমরা একটু পড়ে দেখি ফি থেকে, ফি কুলুবিহিম মারাদুং, বলো দেখি, বিহিম ফি মারাদুন। কুলুবিহিম মারাদুং, বিহিম মারাদুন। আরেকবার বলো দেখাবো, এইগুলো বিহিম বিহিম মারাদুন। মারাদুং মারাদুন। فزادهم الله، ফাসাবুদুল্লাহ। فزاد فا جبر فا، ঝা, ফাসাদা। আলিফ জবর ঝা, ফাজা। এখানে ঝাকে কেন টান দিয়েছি, লং করেছি? হ্যাঁ? কিছু নেই। ফাজা, জবর লেফট, খালি আলিফ, জবর লেফট কি আছে? খালি আলিফ। কিছু নেই, খালি বলো। জবর লেফট কি আছে, খালি আলিফ আছে, কি করে পড়তে হবে? বন্যা করে। লার্ন লং টাইম, ওয়ান আলিফ লং। ঝা, জি। মাদে তবাই কয়টি শিখেছিলাম আমরা?
তিনটি। ডবল um, লেফট খালি আলিফ, জেড লেফট chair left, জজমিয়া, Jojolia, পেস্ট লেফট জজম fish left, ওয়াও। Jojola, wow. সেজন্য জবর লেফট খালি আলিফ, জবর লেফট কি খালি আলিফ। Hmm. যেহেতু হ্যাঁ, এখানে দেখো আবু, ফাজাদাহুমুল্লাহু فساتهم মারদা, مرضو মারদা مرضو في قلوبهم مرض فزادهم الله مرضا। ও দেখি ফি, بس এখান থেকে বলো ফি থেকে, ফি কুলুবিহিম মারাদুন مرضو ফাজাদাহুমুল্লাহু فساتهم الله মারাদা, مرضو মারাদা। مرضو এখান থেকে বলবো في قلوبهم مرض فزادهم الله مرضا। ফি থেকে বলো, এখান থেকে বলো ফি, في في قلوبهم في قلوبهم বলো في قلوبهم مرض 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 فزادهم الله سعدنا الله فزادهم الله কেন পড়েছি লহ, এখানে আল্লাহ শব্দের আগে আমরা পেশ পেয়েছি, এজন্য লার জায়গায় ল পড়েছি। جي ফাযাদাহুমুল্লাহু فسادهم الله মারদা, مرض মারদা مرض ওয়ালাহুম। এই যে মারদন আছে এখানে, আমরা একটু এখানে আমরা থেমে গিয়েছি, স্টপ করেছি, সেজন্য মারদনের জায়গায় মারদ হয়ে যাবে। আর যদি আমরা না থামি مرض তখন হবে মারদং, এই ওয়ার সাথে কানেক্ট করে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আর এখানে যেহেতু এটাকে বলে অকফের নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে থামার একটি স্পেস আছে, জায়গা আছে, আমরা এখানে থামতে পারি, থামাটা ভালো। এই জন্য আমরা মারদনের জায়গায় মারদ পড়েছি। ফি مرض কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা। একটু বড় দেখে আবু, ফি থেকে في قلوبهم في قلوبهم مرض مرض فزادهم الله فزادهم الله مرضا مرض ولهم عذاب، ولهم 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 عذاب عذاب أليم। أليم এখানে তানউইনের পরে বা আসছে, তানউইনের পরে কি আসছে বা আসছে। باشا যদি নুন সাকিন অথবা তানউইনের পরে বা হরফ আসে, নুন সাকিন অথবা তানউইনের পরে যদি কি আসে বা হরফ باشا আসে, তখন এই নুন সাকিনটিকে, তানবিনকে
মিম দিয়ে চেঞ্জ করতে হয়, মিম দিয়ে চেঞ্জ করে গুণার সাথে পড়তে হয়। এখানে দেখো, এখানে আদা আদাবুন আলিমুম, আলিমুন শব্দটি, আলিমুনের তানবিনের পরে এই যে হরফ বা, এই হলো তানবিন, এটা হলো কি জি। তানবিন, এই তানবিনের পরে এই যে বা তামিল। আসছে। এ বা আসার কারণে এই তানবিনের একটি পেশ অটো মিম হয়ে যাবে। বুঝতে পারছো? জি। তানবিনের, তানবিনকে চেঞ্জ করতে হবে মিম দিয়ে, তানবিনকে চেঞ্জ করতে হবে, তানবিনের একটি পেশকে চেঞ্জ করতে হবে কি দিয়ে? মিম দিয়ে, হুম। গুন্নার সাথে পড়তে হবে। যেমন তখন আলি মুনের জায়গা তবে আলি মুম, কি হবে? কালিমুন। আলি মুম। কালিমুন। ওয়ালাহুম আযাবুন আলিমুম। ওয়াদাউন ওয়ালাহুম আলিমুন। থেকে বল দেখি, ওয়ালাহুম ওয়ালাহুম আযাবুন আলিমুম আযাবুন আলিমুন বিমা কানু বিমা কানু ইয়াকযিবুন। ইয়াকযিবুন। বিমা, এদের বিমা কেন পড়েছি বলো তো দেখি, মার মধ্যে কেন টান দিয়েছি? ও। ওকে, মা, মা, আমি কেন লং করেছি? মা, এখানে বিমা আছে, এখানে বিমা কেন পড়েছি বলো? ও। বাজের বি, মিম আলি জবর মা, বিমা, এদের বিমা কেন আমি টান দিয়েছি, লং করে পড়েছি? হ্যাঁ। কেন, কেন, হোয়াই, বাট হোয়াই, বাট হোয়াই লং টাইম ডিডস? ও। দিস ইজ মাদের তবাই, যে জবর লেফট খালি আলিফ, জবর লেফট খালি আলিফ অলওয়েজ ওয়ান আলিফ লং টাইম রিডস। এই যে মিম জবর মা, মিমের সাথে একটি আলিফ আসেনি, জবরের বামে খালি আলিফ আছে? নো। নেই। না। হোয়াই? এই যে এটা কি, এটা, এটা কি, এই সাইনটা, এই যে এটা মিম আলিফ না, এই যে মিম, আর এটা কি যে আলিফ, মিম আলিফ। তো মিম, মিম জবর এই যে বাজের বি, মিম জবর মা, বিমা, তো এখানে জবরের লেফটে খালি আলিফ আছে, এই জন্য মাটা টান হয়ে গেল, মা হয়ে গেল, বি মা, বিমা। বাজের বি, মিম আলি জোর মা, কি হবে? বিমা বিমা কানু। কানু। কা কেন টান দিয়েছি, কা? আম, একই সূত্র, এখানে যে জবর লেফট খালি আলিফ, হুম। তো তো এখানে কি করে পড়তে হবে? হুম। এই জায়গায় কি করে পড়তে হবে? কাফ আলিফ জবর, ও, তাহলে নুন। ঝুঁকা হবে না? হ্যাঁ কা তো হবে, কেন হবে সেটা তো তুমি বারবার ক্লিয়ার করে বুঝতে হবে আবু। যে জবর লেফট খালি আলিফ, জবর লেফট কি আছে? খালি আলি। তো জবর লেফট খালি আলিফ থাকলে কি করে পড়তে হয়? জবর লেফট খালি আলিফ ডবল কি করে পড়তে হবে? নুন যোগ। হ্যাঁ টান দিয়ে পড়তে হবে, কা, মা, না। তুমি গ্রামারগুলো ওইভাবে পড়েছো না, যে প্রত্যেকটি অ্যালফাবেটের পরে মানে জবর লেফট খালি আলিফ থাকলেই ওই অ্যালফাবেটটি শর্টের জায়গায় লং করে পড়তে হবে। তো এখানে দেখো, ওই হুম। যে মা, এখানে আসছে, এক আলিফ টান হয়ে গেল, জবর লেফট খালি আলিফ আসছে, টান হয়ে গেল। এখানে কাফ আলিফ জবর কা, জবর লেফট খালি আলিফ আছে, টান হয়ে গেল। তো বি, বাজের বি হরকত তাড়াতাড়ি পড়তে হবে, বাজের বি, মিম আলিফ জবর। ও। হ্যাঁ তো একটু বলো, একটু ঠিক ঠিক সোজা হয়ে বসো।
শেষ করে দিব বাবু, এখন শেষ হয়ে যাবে। আর 3 মিনিট আছে। বাজের বি, মিম আলিফ জবর, তুমি স্পেলিং করো। মা, এই এই এতটুকু স্পেলিং করে পড়ে দেখি আমাকে, একটু স্পেলিং করে শোনাও। বা, বি, মিম জবর মা, বিমা, মিম আলিফ আছে তো, মিম আলিফ জবর মা। মিম আলিফ জবর মা, বিমা, হ্যাঁ, তারপর কফ, কাফ জবর কা, কাফের সাথে বিমা আলিফ, কা, কাফের সাথে আলিফ কাফ, আসেনি। কাফ আলিফ জবর কা, বিমা কা, গুড, তারপরে নুন ওয়াও পেশ। নুন ওয়াফিস মু, নুন ওয়াফিস, নুন নু, ওয়াফিস লু, হ্যাঁ, বিমা কানু, মাশাআল্লাহ। তারপরে ইয়া কাফ জবর ইয়া কাফ জবর ইয়া, বিমা ইয়াক, কানু একটু ইয়া, বানান করো, ইয়া কাফ জবর ইয়াক। ইয়া কাফ জবর ইয়াক, বিমা কানু ইয়াক, ইয়াক, দাল জেজ জি, জলদি, বা ওয়াও পেশ, বু, বু ওয়াফিস বু, ইয়াক দিবু, ইয়াক দিবু, নুন জবর না, নুন জবর না, ইয়াক দিবু না। বিমা ইয়াক দিবু না, এখানে বিমা কানু ইয়াক দিবু না। বিমা কানু ইয়াক দিবু না, যদি আমরা থেমে যাই কি হবে? বিগা ইয়াক দিবু, বিমা থেকে বিমা ইয়াক, বিমা কানু ইয়াক দিবুন, ইয়াক দিবুন, মাশাআল্লাহ। ইয়াক দিবুন, দিস 3 আলিফ লং টাইম রিডস। এখানে 3 আলিফ লং করে পড়তে হচ্ছে কেন? মাদ্দে আরজি, মাদ্দে আরজি। সেন্টেন্স আরজি, কমপ্লিট, সেন্টেন্স কমপ্লিটের জায়গায় যদি মাদ হয়, সেন্টেন্স কমপ্লিটের জায়গায় যদি কি হয়, মাদ্দে তবাইয়ের পরে আমরা থেমে যাই, তখন সেটি 3 আলিফ টান হয়ে যায়, লং হয়ে যায়। 3 আলিফ লং টাইম রিডস। ওকে, জি, জি, লং ঠিক। তো এখানে বিমা কানু ইয়াকযিবুন কি হবে? বিমা ইয়াক, বিমা কানু look ইয়াক look this দিবুন, look here is can بما كانوا يكذبون হ্যাঁ, বিমা কানু ইয়াক দিবুন, في قلوبهم مرض ওদিকে في قلوبهم في قلوبهم مرض مرض فزادهم الله مرضا فزادهم الله مرضا فزادهم الله فزادهم الله مرضا مرضا ولهم عذاب أليم عذاب أليم ولهم عذاب عذاب أليم أليم عذاب أليم بما كانوا يكذبون। بما كانوا يكذبون হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা 10 নাম্বার আয়াতটি আমরা কমপ্লিট করেছি। এই আয়াতটি তুমি বাসায় একটু প্র্যাকটিস করবা, ভেঙে ভেঙে, ঠিক আছে আব্বু? আমরা সবাই একটু জি একটু করে ভেঙে ভেঙে আমরা প্র্যাকটিস করবো।